প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যদি কেউ চাঁদাবাজির শিকার হই, তাহলে কি করব? বা কি ধরনের ঘটনা আমার সাথে ঘটলে সেটাকে আমি চাঁদাবাজি হিসেবে সংজ্ঞায়িত করব? এই বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করি। আইনের ভাষায় বল প্রয়োগের মাধ্যমে কোনো সম্পত্তি আদায় কিংবা আদায়ের চেষ্টা, মৃত্যুর ভয় দেখানো, সম্পত্তি আদায়ের জন্য ভীতি সৃষ্টি করা, এগুলো সবই এই চাঁদাবাজির আওতায় পড়ে এবং আমরা সাধারণভাবে যেটাকে চাঁদাবাজি বলি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্যক্তি বিনে কারণেই তার পেশিশক্তি বলে এসে দাবি করে যে আমাকে এত টাকা দিতে হবে বা আমাকে এটা দিতে হবে, না হলে তোমাকে মেরে ফেলবো, তোমাকে ক্ষতি করব, তোমার এই ভবনটা জ্বালিয়ে দেব। তো ভয়ে আমরা জীবনের ভয়ে, সম্পত্তি হারানোর ভয়ে আমরা তাকে ওই দাবিকৃত টাকাটা দিয়ে দিই। এটাই চাঁদা। অর্থাৎ আমাকে ভয় দেখিয়ে কোনো কিছু আদায় করা বা আদায়ের চেষ্টা করা, সেটাই চাঁদাবাজি হিসেবে আইনের ভাষায় সংজ্ঞায়িত। আর এই বিষয়গুলো অর্থাৎ চাঁদা চাওয়া, চাঁদা গ্রহণ করা, সবগুলোই আইনের দৃষ্টিতে ভিন্ন ভিন্ন ধারায় ৩৮৪, ৩৮৫, ৩৮৬, ৩৮৭ এবং ভিন্ন ভিন্ন ধারায় এগুলোকে সংজ্ঞায়িত করা হয়েছে। আর কেউ যদি এরকম কাউকে ভয়ভীতি দেখিয়ে এইরকম বল প্রয়োগের মাধ্যমে কোনো সম্পত্তি আদায়ের চেষ্টা করে, অর্থাৎ যেটা চাঁদাবাজির সংজ্ঞায় সংজ্ঞায়িত হয়, সেই ক্ষেত্রে সেই অপরাধটি হবে আমলযোগ্য, আপোষ অযোগ্য এবং নন বেলেবল, অর্থাৎ জামিন অযোগ্য। জামিন অযোগ্য অপরাধ এবং এই অপরাধের শাস্তি হলো সর্বোচ্চ ১৪ বছর, সর্বনিম্ন ৭ বছরের সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড। আর যদি এরকম হয় যে তার কাছ থেকে মৃত্যুর ভয় দেখিয়ে বা কোনোভাবে চাঁদা আদায় করা হয়েছে এবং সেটির শাস্তি আরও কঠিন, সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত সাজার বিধান রয়েছে। আর এটা আমরা মামলাটা কখন করতে পারবো? এটা আমরা যখনই অনুকূল পরিবেশ হবে আমার জন্য, আমি যখনই ঘটনাটি ঘটবে আমরা তখনও করতে পারি। আর যদি এমন হয় যে আমার কাছ থেকে এখন চাঁদা চাইতেছে কিন্তু মামলা করার মতো প্রয়োজনীয় শক্তি, সামর্থ্য বা সাহস এই মুহূর্তে আমার নাই, পরিবেশটি আমার অনুকূলে নয়, সেই ক্ষেত্রে আমরা পরবর্তী যে কোনো সময়, অর্থাৎ পরিবেশটি আমার যখনই অনুকূলে আসবে বা আমি মনে করব যে মামলাটি আমি এখন করতে পারি, সেই সময়ই আমি মামলাটি করতে পারবো। এবং এই ক্রিমিনাল অফেন্সের জন্য মামলা করতে কোনো নির্ধারিত মেয়াদ নেই বা তামাদির কোনো বিষয় নেই। সেক্ষেত্রে যদি আমাদের কারোর সাথে শুধু চাঁদাবাজিই না, এই ধরনের যদি কোনো ক্রিমিনাল অফেন্স হয়, তাহলে আমরা ক্রিমিনাল অফেন্স হলে আমরা সেই মামলাটি যদি ওই সময় করতে নাও পারি, তাহলে উপযুক্ত কারণ উল্লেখ করে আমরা পরবর্তীতে সেই মামলাটি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।